টুইন বেবি সামলানো শুনতে যতটা মিষ্টি লাগে আসলে ততটাই চ্যালেঞ্জিং, কিন্তু এই চ্যালেঞ্জের মধ্যেও আছে হাসি, কান্না, ভালোবাসার হাজারটা মিষ্টি মুহূর্ত। প্রথম কয়েক মাস আমার মনে হতো আমি যেন 24 ঘন্টার একটা জিমে আছি। এখানে কোনো ট্রেনার নেই, আছে দুইটা ছোট্ট বস। একজনকে খাওয়াতে খাওয়াতেই দেখতাম অন্য আরেকজনের খাওয়ানোর সময় হয়ে যেত, সেও খাওয়ার জন্য কান্না করতো। একজন হাসতো তো আরেকজন কান্না করতো, একজনকে ঘুম পাড়াতে পাড়াতে আরেকজন জেগে উঠতো, একজনের ডাইপার চেঞ্জ করতে করতে আরেকজনের ডাইপার চেঞ্জ করার সময় হয়ে যেত, একজন হিসু করতো তো আরেকজন হাগু করতো, একজনকে পরিষ্কার করতে করতে দেখতাম আরেকজন বমি করে দিয়েছে। এভাবেই প্রথম 2-3 মাস 24 ঘন্টা অন ডিউটিতে আমাকে থাকতে হয়েছে। নিজেকে একদম পাগল পাগল লাগতো। ঘুমহীন রাত্রি জাগতে জাগতে আমার মনে হতো যেন আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার মন মেজাজ এত খিটখিটে হয়ে গিয়েছিল, মানে বলার বাহিরে। শুধু যে মন মেজাজ খিটখিটে তা কিন্তু না, আমি কিন্তু প্রচন্ড অসুস্থ হয়ে যাচ্ছিলাম। তারপর আস্তে আস্তে রিকভার করলাম। সময়ের সাথে সাথে আসলে সবকিছুই চেঞ্জ হয়। তারপর বাবুরাও বড় হলো, আস্তে আস্তে ব্যাপারগুলো হ্যান্ডেল করাও সহজ হলো। আস্তে আস্তে অভিজ্ঞতাও বাড়ছিল, বাবুদের ব্যাপারগুলো আমি আরো সহজে হ্যান্ডেলও করতে পারছিলাম। আসলে একটা মেয়ে যখন প্রথম মা হয়, একটা বাচ্চা হ্যান্ডেল করাই তো তার জন্য অনেক কঠিন হয়ে যায়। আর আমি তো একসঙ্গে দুজন বাচ্চাকে হ্যান্ডেল করতে গিয়ে একদম নাকানি চুপানি খাচ্ছিলাম। অবশ্য আমার আম্মু ছিল, আমার আম্মু তো শুরু থেকে আমাকে অনেক হেল্প করেছে, এখনো করে। সব থেকে কষ্টের মুহূর্ত হচ্ছে 2 বাচ্চা যখন একসঙ্গে চিৎকার করে কান্না করে, কাকে রেখে কাকে সামলাবো, দুজনেই আমার কোলে উঠতে চাচ্ছে, আমি কাকে রেখে কাকে নিব, কাকে শান্ত করব। এই ব্যাপারগুলো আমার কাছে এখনো খারাপ লাগে। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়েও অনেক মজার মুহূর্ত আছে। মজার মুহূর্তগুলো আমার সব কষ্ট ভুলিয়ে দেয়। একে অপরকে নকল করে হাসি দেয়, একে অপরের খেলনা নিয়ে টানাটানি করে। এগুলোই হচ্ছে আমার দিনের সবচেয়ে বড় পাওয়া। আমার ক্লান্ত ব্যস্ত সারাদিনের সবচেয়ে বড় এন্টারটেনমেন্ট হচ্ছে এই দুটো বাচ্চা। এরা যখন নতুন নতুন হামাগুড়ি দেওয়া শিখলো, কি করতো জানেন? দুজন একসাথে দরজাটা খোলা পেলে বেরিয়ে যেত। একজন দৌড় দিত হচ্ছে কিচেনের দিকে, আরেকজন যেত বাথরুমের দিকে। একজনকে রুমে এনে যখন রেখে আরেকজনকে আনতে যেতাম, দেখতাম আগে যাকে রুমে রেখে গিয়েছি সে আর নাই, সে কোথায় গেল তাকে খুঁজতে খুঁজতে আমি আবার বের হয়ে যেতাম। তারপর দেখতাম তারপর যাকে নিয়ে এসেছি সে আবার অন্যদিকে দৌড়। এই হচ্ছে অবস্থা। হামাগুড়ি দেওয়া যখন শুরু করেছে তখন থেকে দিনগুলো অনেক কঠিন হলেও অনেক মজা পেতাম। তারপর তাদের প্রথম বসা, প্রথম মা ডাকা, প্রথম মাম্মা ডাকা, প্রথম আমাকে জড়িয়ে ধরা, প্রথম আমাকে পাপ্পা দেওয়া, প্রথম তাদের একসাথে হাঁটা, কিছু ধরে সাপোর্ট দিয়ে হাঁটা, আমার হাত ধরে হাঁটা, তারপর একসাথে দুজনে ছুটে বেড়ানো। প্রতিটা জিনিস আমি অনেক অনেক এনজয় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টুইন বেবি সামলাতে গিয়ে আমি একটা জিনিস শিখেছি, সবকিছুতে ডাবল প্ল্যান দরকার। ডাবল জামা, ডাবল বোতল, ডাবল ধৈর্য, সবকিছুই ডাবল লাগবে। সময় ম্যানেজমেন্ট ছাড়া আসলে টিকে থাকা অনেক মুশকিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নিজের জন্য একটু সময় বের করা, না হলে নিজেরা তো একদম নিজেদের যত্ন নিতে ভুলে যাব। মানে প্রতিটা মায়েরই হচ্ছে নিজের একটু যত্ন নেওয়া দরকার, অন্তত সন্তানের জন্য হলেও নিজেকে সুস্থ থাকতে হবে, তাই না? হ্যাঁ, কষ্ট তো আছে। ওই যে বললাম শুরুর দিকে অনেক বেশি রাত জাগতে হতো, নিজেকে পাগল পাগল লাগতো, কিন্তু তারপরও যখন ওরা মা ডাকে সব ভুলে যাই। তখন আমার মনে হয় সব পরিশ্রম সার্থক। টুইন সামলানো শুধু দায়িত্ব নয়, এটা আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার। আর আমি ভাগ্যবতী যে একসাথে 2টা ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার এই ছোট্ট 2টা পাখির জন্য আপনারা সবাই অনেক অনেক দোয়া করবেন, আর আপনাদের বাবুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। আর আপনাদেরও যদি টুইন বেবি সামলানোর কোনো অভিজ্ঞতা থাকে, কিংবা পিঠাপিঠি বাচ্চা সামলানোর যদি কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে যায় ভালোবাসা দিয়ে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।